বলেছিলাম না একটা ডিমের নতুন রেসিপি ট্রাই করেছি। তো ডিমটা কিভাবে রান্না করলাম সেটাই শেয়ার করি। আর তার সাথে বলি, এই যে ডিমটা আমি আজকে রান্না করছিলাম, এই ডিমটা আনার সময় কিন্তু আমি 10টা ডিমই ফেটিয়ে ফেলেছিলাম, মানে ভেঙে গিয়েছিল আমার কোনো ক্রমে হাত থেকে পড়ে। তো সেই ডিমটা আর কি নষ্ট করিনি, একেবারে রান্নার জন্য নতুন একটা রেসিপি খুঁজে নিয়েছি। তো প্রথমে আমি ডিমের মধ্যে ধনিয়া পাতা, একটুখানি লবণ, হলুদ আর শুকনো মরিচ ক্রাশ করে দিয়ে আমি একটু স্টিম করে নিয়েছি, যেভাবে পুডিং স্টিম করে আর কি। তারপরে আমি ছুরি দিয়ে কেটে এক এক করে এতে তেলের মধ্যে ভেজে নিচ্ছি। এই রান্নাটা কিন্তু আমার করা প্রথমবার, আর প্রথমবারে কিন্তু আমি এটা বেশ স্বাদের করে রান্না করেছি আর অনেক বেশি মজা ছিল। তার সাথে আমি এই তো আলু কেটে নিয়েছি, আলুটাকে আমি 4 কোনা করে কেটে সুন্দর করে ভেজে নিয়েছি। তারপর পেঁয়াজ রসুন বাটা দিয়ে কয়েকটা কাঁচামরিচ আর টমেটো ফালি দিয়ে দিয়েছি। তারপর এই তো আরেকটু সুন্দর করে কষিয়ে নিয়েছি আমি। যখনই তরকারিটা থেকে তেল ছেড়ে দিয়েছি তখনই আমি এই তো গরম পানি দিয়ে ঝোলটা দিয়ে দিচ্ছি। আর ঝোলটা যখনই ফুটে গিয়েছে তখন আমি ভেজে রাখা ডিমগুলো এক এক করে দিয়ে দিয়েছি। জাস্ট কয়েক মিনিট রান্না করে আমি বেশি করে ধনিয়া পাতা দিয়ে রান্না করেছি। দেখুন কালারটা কত সুন্দর হয়েছে। তো তারপর আর কি আমি একদম গরম ধোয়া ওঠা ভাত আর তার সাথে এই তো ডিমের এই গরম গরম তরকারিটা নিয়ে নিয়েছি। তরসই ছিল না একদমই, তাই নিয়ে একদম খাওয়া শুরু করে দিয়েছি। বাচ্চারা আর আমি খুব মজা করে খাবারটা খেয়েছি। ডিমের এই রেসিপিটা কিন্তু এটাও আমি কলকাতার কোনো দিদির থেকে শিখেছিলাম।